একজন লোক আমাকে প্রশ্ন করছিল, তার উদ্দেশ্যে আমার একটা কথা। ২০০৯ সালে যে পিলখানায় গণহত্যা, ২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যা, 18-তে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপরে হামলা, 2024-এ কোটা বিরোধী আন্দোলনকারীদের উপরে গণহত্যা। তারপরেও যদি ওরা বলে শেখ হাসিনা ভালো, আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে বলবো তাদের মাথায় সমস্যা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমত আমি ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের নেতা লালমন্তজি গণমানুষের আস্থাভাজন আলহাজ মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের প্রতি। এবং দ্বিতীয়ত আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের ছাত্র দলের যে সিনিয়র ভাইদের হাত ধরে আজকে আমার ছাত্র রাজনীতিতে এতটুকু আসা, যতটুকু পাইছি আমার কাছে এগুলো অনেক বড়। যতটুকু আমি পাইছি, দ্বিতীয়ত আমি তাদের কাছে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের কর্মী হিসেবে আমি নিজে গর্বিত। আমি নিজের পরিচয় দিতে গিয়ে আমার কাছে এখন মানে একটা প্রাউড ফিল হয় যে আমি একজন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের একজন কর্মী। আমি চাই আমার বাঁচা মরা শেষ পর্যন্ত, আমার জীবনের শেষ পর্যন্ত আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সাথে থাকতে, বাংলাদেশ জাতীয়বাদী পরিবারের সাথে মিশে থাকতে। এটা আমার রক্তের কেউ না হলো, ছাত্র দলের যারাই আছেন আমার রক্তের কেউ না হলো তারা আমার রক্তের আপন ভাইয়ের মতো। যেটা আমি 5ই আগস্টের আগে, আমি 5ই আগস্টের আগে কিছু প্রোগ্রামে গিয়ে যা আমি প্রমাণিত পেয়েছি। হাজারো অত্যাচার আমরা আগে যখন 5ই আগস্টের আগে আমরা যখন প্রোগ্রামে গেছিলাম, হাজারো অত্যাচার হওয়ার পরও আমরা মাঠ ছাড়ি নাই। আমাদের সিনিয়র ভাইয়েরা আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, যারাই আসছিল সবাই আপন ভাইয়ের মতো ব্যবহার করছে। কেউ আমাদেরকে রাজপথ থেকে ছেড়ে চলে যায়নি। আমাদের উপর অত্যাচার দেখে কেউ আমাদের পিছ থেকে সরে যায়নি। তারা আপন ভাইয়ের মতো ব্যবহার করে আমাদেরকে সেখান থেকে নিয়ে আসছে। তা আমি চাই আমার বাঁচা মরা জাতীয়বাদী ছাত্র দলের পরিবারের সাথে থাকুক। আমি একজন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের কর্মী হিসাবে আমি চাই আমাদের জাতীয়বাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, আমরা চাই এটাকে শুধু বাংলাদেশই না, আমরা বিশ্বের শীর্ষে স্থানে পৌঁছানোর আমাদের ছাত্র দলের যথেষ্ট পরিমাণ চেষ্টা থাকবে। বাংলাদেশের এখন যে অবস্থা, আমরা মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে একজন নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার হলে বাংলাদেশে যে সংস্কার, যে কার্যক্রম আছে, আশা করি সবকিছু সংস্কার করতে পারবে নির্বাচিত সরকার। এবং আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। আপনারা, আমাদের নেতা বলেছিলেন যে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আপনি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাই বলে আপনি আপনার ভোট নিজে দিতে গিয়ে শুধু যাদেরকে দিয়ে দেশের উন্নয়ন হবে না, যারা স্বৈরাচারের মতো ব্যবহার করবে, তাদেরকে আপনার ভোট দেওয়ার প্রশ্ন আসে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি একজন জাতীয়বাদী ছাত্র দলের কর্মী হিসাবে মনে করি, জাতীয়বাদী পরিবারের একজন লোক হিসাবে আমি মনে করি যে আপনি আপনার মূল্যবান ভোটটি ইনশাল্লাহ ধানের শীষের পক্ষেই দিবেন। আমাদের নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ 5ই আগস্টের পর থেকে লালমোহন তজিমুদ্দিনের তিনি নিজ দায়িত্বে যে পরিমাণ সংস্কার করেছে, যে পরিমাণ মাদক, ইফটিজিং, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত লালমোহন থেকে করেছে, আমরা বিগত 17 বছর এরকম লালমোহন তজিমুদ্দিন আমরা দেখিনি। আমরা লালমোহনে দেখেছি সন্ত্রাসী, চাঁদাবাজি, অত্যাচার, অবিচার, মাদক, ইফটিজিং, এগুলোর বিরুদ্ধে বিগত 17 বছর স্বৈরাচার আমলে কেউ প্রতিবাদ করতে পারে নাই, কেউ প্রতিবাদ করেও নেই। যারা প্রতিবাদ করতে গিয়েছে তাদের ফ্যামিলির সমস্যা হয়েছে, তাদের নিজের সমস্যা হয়েছে, তারা দেশে থাকতে পারে না। আমাদের নেতা 5ই আগস্টের পর থেকে 80% আমাদের লালমোহন থেকে এগুলো সংস্কার করেছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী থাকতে পারি যে আগামীতে লালমোহন তজিমুদ্দিতে বাকি যে 20% আছে, যে সে 20% থাকবে না। একজন লোক আমাকে প্রশ্ন করছিল যে হাসিনা তো স্বৈরাচার ছিল, কিন্তু কোন রকম স্বৈরাচারের কিছু তিনি দেখে নাই। তার উদ্দেশ্যে আমার একটা কথা। 2009 সালে যে পিলখানায় গণহত্যা, 2013 সালে শাপলা চত্বরে গণহত্যা, 2018-তে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর হামলা,
চব্বিশে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপরে গণহত্যা, এর মাঝে তো গুম খুম হাজারো অত্যাচার অবিচার লুকিয়ে আছে। আয়না ঘরের মতো একটা গুম ঘর বানিয়ে রেখেছে। তারপরেও যদি নোরা বলে শেখ হাসিনা ভালো, আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে বলবো তাদের মাথায় সমস্যা আছে। তারা পাবনা যায় চিকিৎসা করেন, সকল চিকিৎসার খরচ আমি দেবো।